ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्ण स्थितो हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहं। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেদান্ত কী ও কেন, স্বামী বিবেকানন্দের বই থেকে পাঠ হচ্ছে। আজ বেদান্তের সাধনা নামক অধ্যায়ের প্রশ্ন 6। সাধনায় এগিয়ে যাচ্ছি কি না তা কিভাবে বুঝব? যে দেশেই যাই দেখি উপায় নিয়েই লাঠালাঠি চলছে, উদ্দেশ্যের দিকে লোকের নজর নেই। ঠাকুর ওইটি দেখাতেই এসেছিলেন। অনুভূতিই হচ্ছে সার কথা। 1000 বৎসর গঙ্গা স্নান করো আর 1000 বৎসর নিরামিষ খাও, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয় তবে জানবি সর্বৈব বৃথা হলো। আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। তবে আত্মদর্শন হলেও লোকসংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো। মোট কথা মনকে একনিষ্ঠ করা চাই। এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের অন্য বৃত্তিগুলি নিভে গিয়ে এক বিষয়ে একতানতা হয়। অনেকের বাহ্য আচার বা বিধিনিষেধের জালেই সব সময়টা কেটে যায়, আত্মচিন্তা আর করা হয় না। দিনরাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্মানুভূতি করতে পেরেছে তার বিধিনিষেধ ততই কমে যায়। আচার্য শঙ্করও বলেছেন, নৃস্তৈ গুণ্যে পথি বিচরতাং কো বিধি কো নিষেধ। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি গোল, উদ্দেশ্য বা লক্ষ্য, মত, পথ, রাস্তা মাত্র। আর কতটা ত্যাগ হয়েছে এইটি জানবি উন্নতির টেস্ট, পরীক্ষা, কোষ্ঠী পাথর। কাম কাঞ্চনের আসক্তি যার মধ্যে দেখবি কমতি, সে যে মতের যে পথের লোক হোক না কেন জানবি তার শক্তি জাগ্রত হচ্ছে। জানবি তার আত্মানুভূতির দোর খুলে গেছে। আর 1000 আচার মেনে চলো, 1000 শ্লোক আওড়াও, তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে তো জানবি জীবন বৃথা। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা। প্রশ্ন 7। শঙ্করাচার্য বেদান্ত প্রচার করেছেন, আপনিও তা করছেন। আপনার বিশেষত্ব কি? বেদান্ত কেবল পড়ে কি হবে? প্র্যাকটিক্যাল লাইফ, কর্মজীবনে শুদ্ধাদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে। শঙ্কর এই অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন। আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে, মাঠে ঘাটে, পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দুন্দুভিনাদ তুলতে হবে। তোরা আমার সহায় হয়ে লেগে যা। ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয়? 10 জনকে দিতে হয় ও খেতে হয়। আত্মানুভূতি লাভ করে না হয় তুই মুক্ত হয়ে গেলি, তাতে জগতের এলো গেল কি? ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে। মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে। তখনই নিত্যে সত্যে প্রতিষ্ঠিত হবি। সে আনন্দের কি তুলনা আছে রে? নিরবধি গগনাভম আকাশকল্প ভূমানন্দে প্রতিষ্ঠিত হবি। জীবজগতের সর্বত্র তোর নিজ সত্তা দেখে অবাক হয়ে পড়বি। স্থাবর ও জঙ্গম সমস্ত তোর আপনার সত্তা বলে বোধ হবে। তখন সকলকে
আপনার মতো যত্ন না করে থাকতে পারবি নি? এইরূপ অবস্থাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মে পরিণত বেদান্তের অনুভূতি। বুঝলি? তিনি ব্রহ্ম এক হয়েও ব্যবহারিকভাবে বহুরূপে সমান রয়েছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি যে কাজই করো না কেন, তোমার পক্ষে বেদান্তের প্রয়োজন। বেদান্তের এই সকল মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না। বিচারালয়ে, ভজনালয়ে, দরিদ্রের কুটিরে, মৎস্যজীবীর গৃহে, ছাত্রের অধ্যয়নাগারে, সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে, কার্যে পরিণত হইবে। প্রত্যেক নরনারী, প্রত্যেক বালক বালিকা, সে যে কাজই করুক না কেন, সে যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক। প্রশ্ন ৮। ব্যবহারিক জীবনে বেদান্তকে কিভাবে প্রয়োগ করতে হবে যাতে সর্বস্তরের মানুষ উপকৃত হয়? ব্যবহারিক বেদান্তের মূল নীতিগুলি কি? আমাদিগকে মতবাদ হইতে নামিয়া আসিয়া জীবনের বিশেষ বিশেষ অবস্থায় ইহা প্রয়োগ করিতে হইবে। আমাদিগকে দেখিতে হইবে কি রূপে এই বেদান্ত আমাদের প্রাত্যহিক জীবনে, নাগরিক জীবনে, গ্রাম্য জীবনে, প্রত্যেক জাতির জীবনে, প্রত্যেক জাতির গার্হস্থ্য জীবনে কার্যে পরিণত করিতে পারা যায়। ইহা যে শুধু বনে অথবা পর্বত গুহায় উপলব্ধি করা যাইতে পারে তাহা নয়। প্রথমে যাহারা এই সকল সত্য আবিষ্কার করিয়াছিলেন তাহারা বনে অথবা পর্বত গুহায় বাস করিতেন না, অথবা তাহারা সাধারণ মানুষও ছিলেন না। আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে। তাহারা অত্যন্ত কর্মময় জীবনযাপন করিতেন। তাহাদিগকে সৈন্য পরিচালনা করিতে হইত, সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গলামঙ্গল দেখিতে হইত। বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন। যেমন জগতে কোনো কোনো ধর্ম বলে, যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না সে নাস্তিক। সেরূপ বেদান্ত বলেন, যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। আত্মার মহিমাময় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলেন। আত্মবিশ্বাস রূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেগুলির বেশিরভাগই দূরীভূত হইত। সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। মানুষে মানুষে প্রভেদের কারণ তাহাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব। এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে। বেদান্ত পাপ স্বীকার করেন না, ভ্রম স্বীকার করেন। আর বেদান্ত বলেন, সর্বাপেক্ষা বিষম ভ্রম এই নিজেকে দুর্বল, পাপী ও হতভাগ্য জীব বলা। এরূপ বলা যে আমার কোনো শক্তি নাই, আমি ইহা করিতে পারি না, আমি উহা করিতে পারি না। কারণ যখনই তুমি ঐরূপ চিন্তা করো তখনই তুমি যেন বন্ধন শৃঙ্খলকে আরও দৃঢ় করিতেছ, তোমার আত্মাকে পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত করিতেছ। অতএব যে কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত, যে কেহ নিজেকে অপবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত। সে জগতে একটি অসৎ চিন্তার স্রোত বিস্তার করে। হে সর্বশক্তিমান, ওঠো, জাগো, স্বরূপ প্রকাশ করো।
তুমি নিজেকে পাপী বলিয়া মনে করো, তোমার পক্ষে ইহা শোভা পায় না। তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাবো, ইহা তোমার উপযুক্ত নয়। এই কথা জগৎকে বলিতে থাকো, নিজেকে বলিতে থাকো, দেখো ইহার কি শুভ ফল হয়। দেখো কেমন বিদ্যুৎ ঝলকে সকল তত্ত্ব প্রকাশিত হয়, সব কিছু পরিবর্তিত হইয়া যায়। মনুষ্য জাতিকে ওই কথা বলিতে থাকো, তাহাদের অন্তর্নিহিত শক্তি দেখাইয়া দাও। তাহা হইলেই দৈনন্দিন জীবনে ইহা অনুশীলন করিতে শিখিবে। আমরা দুর্বল বলিয়াই নানাবিধ ভ্রমে পড়িয়া থাকি, আর অজ্ঞান বলিয়াই আমরা দুর্বল। আমি পাপ শব্দ ব্যবহার না করিয়া ভ্রম শব্দ ব্যবহার করাই পছন্দ করি। আমাদিগকে ভ্রমে বা অজ্ঞানে ফেলিয়াছে কে? আমরা নিজেরাই। আমরা নিজ চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া দাও, দেখিবে আলোক আমাদের জন্য সর্বদাই রহিয়াছে, সেই জীবাত্মার স্বপ্রকাশ আলোক। বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন। এ বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই, বালক বালিকার ভেদ নাই, জাতিভেদ নাই। আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করিতে পারে। কোনো কিছুই উহাকে বাধা দিতে পারে না, কারণ বেদান্ত দেখাইয়া দেন উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই রহিয়াছে। মানুষ পূর্বে কিছুটা পবিত্র ছিল, আরও পবিত্র হইল, এমন নহে। বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ। তাহার সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র। আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে। এই অনন্ত পবিত্রতা, মুক্ত স্বভাব, প্রেম ও ঐশ্বর্য পূর্ব হইতেই আমাদের মধ্যে বিদ্যমান। তীব্র কর্মশীলতা, কিন্তু তাহার মধ্যে আবার চিরশান্ত ভাব, এই তত্ত্বকে কর্মরহস্য বলা হইয়াছে। এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য। আমরা অকর্ম বলিয়া সচরাচর যাহা বুঝি, অর্থাৎ নিশ্চেষ্টতা, তাহা অবশ্য আমাদের আদর্শ হইতে পারে না। তাহা যদি হইত, তবে তো আমাদের চতুষ্পার্শ্ববর্তী দেয়ালগুলি পরম জ্ঞানী হইত। তাহারও তো নিশ্চেষ্ট। মৃত্তিকাখণ্ড, গাছের গুঁড়ি, এইগুলি তো তাহা হইলে জগতে মহা তপস্বী বলিয়া পরিগণিত হইত। তাহারাও তো নিশ্চেষ্ট। আবার কামনামুক্ত হইলেই যে নিশ্চেষ্টতা কর্মে পরিণত হয়, তাহাও নয়। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনো নষ্ট হইবার নয়। চিত্তের সেই সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেন। বেদান্ত বলেন, এক প্রাণ সর্বত্র বিরাজিত। ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, অথবা দুইটি জগৎও নাই। তোমরা দেখিবে, বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন, তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একটিমাত্র জীবন আছে, একটিমাত্র জগৎ আছে, একটিমাত্র অস্তিত্ব আছে, সবই সেই একটি সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নহে।
ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নহে। আমরা যেন অপরকে ঘৃণার চক্ষে না দেখি। আমরা সকলেই সেই এক লক্ষ্যের দিকে চলিয়াছি। দুর্বলতা ও শক্তির মধ্যে প্রভেদ কেবল পরিমাণগত, আলো ও অন্ধকারের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, পাপ ও পুণ্যের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, জীবন ও মৃত্যুর মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত। যে কোনো বস্তুর সহিত অপর বস্তুর প্রভেদ কেবল মাত্রাগত, পরিমাণগত, প্রকারগত নয়। কারণ প্রকৃতপক্ষে সবই সেই এক অখণ্ড বস্তু মাত্র। সবই এক, চিন্তারূপেই হোক, জীবনরূপেই হোক, আত্মারূপেই হোক, সবই এক। প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, মাত্রার তারতম্যে। তাই অন্যে ঠিক আমাদের মতো উন্নতি করিতে পারে নাই বলিয়া তাহাদিগকে ঘৃণা করা উচিত নয়। কাহারও নিন্দা করিও না। সাহায্য করিতে পারো তো করো, যদি না পারো হাত গুটাইয়া লও। সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলিতে দাও। গাল দিলে, নিন্দা করিলে কোনো উন্নতিই হয় না। এভাবে কখনো কাহারও উন্নতি হয় না। অন্যের নিন্দা করিলে কেবল বৃথা শক্তিক্ষয় হয়। সমালোচনা ও নিন্দা দ্বারা বৃথা শক্তিক্ষয় হয় মাত্র। আর শেষে আমরা দেখিতে পাই অন্যে যেদিকে চলিতেছে আমরাও ঠিক সেই দিকেই চলিতেছি। আমাদের অধিকাংশ মতভেদ ভাষার বিভিন্নতা মাত্র। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।